মাদক কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব সেই জায়গা খুঁজে পাচ্ছি না। এই আমার সদর উপজেলায় ভোটার 4,56,000, তাহলে মানুষ কত বসবাস করে? তাহলে প্রায় 8 লক্ষের মতো। আপনাদের সদয় অবগতির জন্য বলি, এই 8 লক্ষ মানুষ নিয়ন্ত্রণের জন্য আমি কাজ করি, আমি সহ আমার সদর থানায় 60 জন পুলিশ আছে, বিলিভ ইট অর নট। এখন বলেন, এই 60 জন পুলিশ দিয়ে সত্যিকার অর্থে মাদক নির্মূল করা সম্ভব কিনা? আমার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, এই খোঁজ খবরটা কে নেবে? আমার সন্তান যে বৈকালবেলা বাড়ি থেকে বের হয়, গভীর রাত্রে বাড়ি ফিরে আসে, রাত 12টা, 1টা, 2টা, এটা কি প্রশাসনের পক্ষে সম্ভব? আপনি বাবা, আপনি মা, আপনি জানেন না আপনার সন্তান বাড়িতে নাই? বাড়িতে যে নাই সে কোথায় গেছে? এই গভীর রাত্রে পর্যন্ত বাইরে কেন? আমরা যদি আমার নিজের পরিবারের দায়িত্ব নিতে পারি, আমি আমার পরিবারের দায়িত্ব নিতে পারি, এখানে আজকে যতজন মানুষ আমরা এখানে সমবেত হয়েছি, সবাই যদি আমরা নিজের পরিবারের দায়িত্বটা নিতে পারি, কি বললাম, নিজের পরিবারের দায়িত্ব। খোলা হাতে তো এমনি এখানে যে যতগুলো মানুষ এখানে আসছে, যতগুলো ব্যক্তিবর্গ আসছে, এখানে খোলাহাটির সবথেকে এলিট শ্রেণীর মানুষ, সমাজ সচেতন মানুষ এই জায়গাতে কিন্তু সমবেত হয়েছে। এই মানুষগুলো যাতে সচেতন হয়ে যায়, নিজ নিজ ফ্যামিলিকে যাতে সচেতন করতে পারে, এমনিতেই খোলাহাটি মাদক মুক্ত হয়ে যাবে বিশ্বাস করি। ইতিপূর্বে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আমার মনে আছে, হাসেম বাজার, ওখানে একটা মানববন্ধন হয়েছিল। তো আমার বড় ভাই একটা প্রশ্ন করছেন যে প্রশাসন কি ভূমিকা পালন করছে। আমি একই সাথে ভাইকে প্রশ্ন করতে চাই যে সেখানে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা মাদক ব্যবসায়ীকে ধরে প্রশাসনের হাতে উঠাই দেব, জুয়ারিকে ধরে প্রশাসনের হাতে তুলে দেব, একজন দিতে পেরেছেন কি? আমি একই সাথে সে প্রশ্নটা করতে চাই। আমরা থানায় কিন্তু মাদক ব্যবসায়ীর তালিকা আছে, জুয়ারদের তালিকা আছে, কিন্তু কিছু অপরাধ আছে খালি অমুক মাদক ব্যবসায়ী এটা জানলেই তাকে ধরা যায় না, আর তাকে আইনের কাছে কিন্তু সোপর্দ করা যায় না। হয়তো এলাকার লোকজন মনে করে যে এ তো মাদক ব্যবসায়ী, পুলিশ তাকে ধরতেছে না কেন? তাকে যখন ধরবেন সে চার্জ করবে আমাকে জন্য ধরতেছেন, তা আপনি মাদক ব্যবসায়ী, আমার কাছে কিছু পাইছেন? তার কাছ থেকে যদি কোনো মাদক যদি রিকভার না করতে পারি, সেবনরত অবস্থায় অথবা কাছে যদি কোনো মাল অথবা তার বাসায় যদি কোনো মাল না পাই, তাকে আমি অ্যারেস্ট করতে পারি না। এটা হলো আমার সীমাবদ্ধতা। এই জন্য মাদক ব্যবসায়ী জানলেই কিন্তু আমরা সাথে সাথে অ্যারেস্ট করতে পারি না। এটা সম্ভব তখনই যদি এলাকা থেকে যদি স্বতঃস্ফূর্ত সাপোর্ট পাওয়া যায়, এলাকার মানুষ যদি সাপোর্ট করে, এলাকার 10 জন মানুষ যদি একজন আটক করে বলে স্যার নিয়ে যান, আমি আসবো, আমি এনো মহোদয়কে সাথে করে নিয়ে আসবো, সেই জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসাবো, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেবো, এই ওয়াদা আমি করতেছি। সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়াদা করতে হবে যে আমি নিজে মাদক সেবন করব না, আমার পরিবার যাতে মাদকাসক্ত না হয় সেটা প্রথম খেয়াল রাখবো। নিজের পরিবার যখন ঠিক করতে পারবো তখন আমি খেয়াল রাখবো আমার প্রতিবেশী কী করতেছে। এরপরে আমি যাব সমাজের দিকে। আপনারা জেনে খুশি হবেন 2026 সালের 1 জুলাই জুয়া প্রতিরোধ আইন 2026 এটা গ্যাজেট আকারে পাশ হয়েছে। সেখানে জুয়া হলো জামিন অযোগ্য ধারা। জুয়ার অপরাধে যদি কোনো ব্যক্তি যদি ধরা পড়ে তার জামিন হবে না। অফলাইন জুয়া যেটা তাস, পাশা, গুটি, ডাব্বু, অনেকে ডাব্বু বলে, এগুলোর সাহায্যে যারা খেলেন অফলাইন জুয়া, সেখানে সাজার বিধান আছে 2 বছর পর্যন্ত, 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে এবং জামিন অযোগ্য। আমি ইতিমধ্যে নসরতপুর থেকে এই মাসের 11 তারিখে 6 জন ব্যক্তিকে আমি চালান দিয়েছিলাম, স্টিল নাও তারা ভিতরে আছে, তারা জামিন করাইতে পারে নাই। এবং আমার বিশ্বাস এই 6 জন জুয়ারে যারা দেখছে যে জুয়া তাস সহ টাকা পয়সা সহ যদি উদ্ধার করে তাহলে তাদের জামিন হয় না, আমার বিশ্বাস ওই ইউনিয়নে ওই এলাকায় আর জুয়ারেরা বসার সাহস পাবে না। এবং আজকে অনেক লোক আমি একসাথে পেয়েছি, আপনাদেরকে অবহিত করতে চাই, জুয়া হলো জামিন অযোগ্য ধারা, এটাতে জামিন পাবেন না। এবং অনলাইন জুয়াটা আরও কঠিন। প্রত্যেকের হাতে মোবাইল আছে,
নিজ নিজ সন্তানদেরকে 18 বছর বয়স হওয়ার আগে প্লিজ আপনারা এই অ্যান্ড্রয়েড ফোন দেন না।